বন্ধুরা, আজকে আমি ক্লাস 12-এর ডাফ অ্যান্ড ডাট 2022-23 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে 209 পেজের মডেল সেট 1 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 1 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে করে পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি স্যাম্পল কোশ্চেন মডেল সেট 1। স্কুলের নাম মোহনপুর হাই স্কুল, এইচএস, মোহনপুর, পশ্চিম মেদিনীপুর। স্যার রাজকুমার শতপথী। বন্ধুরা, আমরা প্রথমে ডাফ অ্যান্ড ডাট এবং স্যার রাজকুমার শতপথী মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রথমে আছে টাইম দেখে নাও। 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, 80 নম্বরের পরীক্ষা। তার মধ্যে প্রথমে আছে পার্ট 1। পার্ট 1-এ নাম্বার থাকবে 60। পার্ট 1-এ কত নাম্বার থাকবে? 60 নম্বর থাকবে। আর এই 60 নম্বরটা কী বিষয় থাকবে আমি তোমাদের একবারটি ঝালিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমেই 1-এর দাগে থাকবে প্রোজ থেকে কোশ্চেন। প্রোজ থেকে কোশ্চেন থাকবে 6 নম্বর করে কোশ্চেন থাকবে, 2টি করতে হবে, সুতরাং 12 নম্বর। প্রোজ থেকে 2টি কোশ্চেন করতে হবে। তারপর থাকবে 2-এর দাগ। 2-এর দাগে থাকবে 2-এর দাগে পোয়েম থেকে কোশ্চেন থাকবে, 2টি করতে হবে, 6 নম্বর করে, 12 নম্বর। ওকে, 24 নম্বর বেরিয়ে গেল। এরপরে থাকবে 3-এর দাগ। 3-এর দাগে আমাদের যে আমাদের নাটকটি আছে দ্য প্রপোজাল, ওই প্রপোজাল থেকে যে কোনো একটি কোশ্চেন করতে হবে, 6 নম্বরের। ওকে, ব্রড কোশ্চেন থাকবে পার্ট 1-এ। প্রত্যেকটা প্রোজ, পোয়েম এবং তোমার যে প্লে আছে সেই প্লেটা থেকে প্রত্যেকটা থেকে ব্রড কোশ্চেন প্রথমে কিন্তু পার্ট 1-এ থাকবে এবং প্রথমেই তোমাদেরকে ব্রড কোশ্চেনগুলো অ্যাটেম্প করে আসতে হবে। এখানে 3টি কোশ্চেন থাকবে, তোমাদেরকে যে কোনো একটি করতে হবে। তারপরে 4-এর দাগের এতে থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড। গ্রামার থাকবে 6টি থাকবে, 1 নম্বর করে, 6 নম্বর। ওকে, তারপরে বিয়ের দাগে মানে 6-এর দাগের বিয়েতে টেক্সচুয়াল, আর্টিকেল এবং প্রিপোজিশন থাকবে। সেখানে 6টি থাকবে, সেখানে 3 নম্বর থাকবে। ওকে, আর্টিকেল প্রিপোজিশন কিন্তু টেক্সট থেকে পড়বে প্রত্যেকটা কোশ্চেন, মানে গ্রামারের প্রত্যেকটা গ্রামার, টেক্সচুয়াল, সমস্ত কিছু টেক্সচুয়াল আসবে। ওকে, সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নাই। তারপরে সিয়ের দাগ মানে 6-এর দাগের সিয়ে একটি তোমার এটাকে বলা হয় এরর কারেকশান করতে বলবে, সেটাতে 1 নম্বর থাকবে। ওকে, তারপরে থাকবে আনসিনটা থাকবে। আনসিন থেকে কোশ্চেন থাকবে, প্রথমে 4 নম্বরে অল্টারনেটিভ, এখানে টু ফলস আছে, টু ফলস থাকবে, 4টি আছে টু ফলস, 4টি করতে হবে তোমাদেরকে। তারপরে 3টি কোশ্চেন আছে ব্রড কোশ্চেন, 2 নম্বর করে, 6 নম্বরে লিখে আসতে হবে। ওকে, তারপরে 6-এর দাগের এতে রাইটিং থাকবে, মানে 6-এর দাগে রাইটিং থাকছে। প্রথমে এখানে রাইটিং আছে, রিপোর্ট আছে একটা, অথবা রিপোর্ট লিখতে হবে, অথবা লিখতে হবে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে। রিপোর্ট অথবা এডিটোরিয়াল লেটার, না হলে আর দিয়ে কিছু নেই। সিয়ের দাগ, তারপরে অথবা দিয়েই আছে। সিয়ের দাগে 3টে, যে কোনো 3টে, সিয়ের দাগে 3টে রাইটিং থাকবে, তার মধ্যে যে কোনো একটা করে আসতে হবে। তো সিয়ের দাগে একটা প্রেসি রাইটিং থাকবে। তো প্রেসি রাইটিং সোজাও আছে, কঠিনও আছে, তোমাদের কিন্তু প্রেসি রাইটিং শিখতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এটা হলো পার্ট এ। তো পার্ট এটা আমি বলে দিলাম কী কী আছে। এবার আমি ডিটেলস আলোচনা করছি প্রত্যেকটা কোশ্চেন। ব্রড কোশ্চেনগুলোর আনসার কিন্তু আমি এখানে লিখিনি, কারণ ব্রড কোশ্চেনগুলো আনসার যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু অনেক বড় লেন্থি ভিডিও হয়ে যাবে। সুতরাং আমারও করার ধৈর্য থাকবে না এবং তোমাদেরও দেখার ধৈর্য থাকবে না। তোমরা যদি চাও আমি পোস্ট করে দিতে পারি, খুব রিকোয়েস্ট করলে আমি কিন্তু মেল করব। তোমরা কিন্তু যার যেটা লাগবে আমাকে মেল করবে, মেলেতে আমি কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো। ওকে, তো কোশ্চেনগুলো যে আমি পাঠাবো সেগুলো বই থেকেও হতে পারে, হয়তো নিজে কিছুটা লিখতে পারি। সুতরাং মোটামুটি তোমরা মেল করলে আমি তোমাদের হেল্প করার জন্য
সাহায্য করতে পারি। ওকে, তো শুরু করছি। প্রথমে আছে পার্ট এ এর প্রথমে আছে প্রোজ থেকে ব্রড কোশ্চেন, একের দাগের। তো তোমরা প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত দেখে নেবে। কোথাও ফল্ট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ ক্লাস 12-এর কোশ্চেন ব্যাংক শুরু করাচ্ছি আমি, এবছর প্রথম শুরু করছি, সুতরাং একটু নার্ভাস আছি। ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবে, কোথাও কি ফল্ট থাকলে অবশ্যই বলবে কিন্তু। ওকে বন্ধুরা, প্রথমে আছে একের দাগের কোশ্চেন। আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। 6 × 2 = 12। বন্ধুরা, এখানে প্রোজ থেকে ব্রড কোশ্চেন করতে হবে। আমাদের 4টে প্রোজ আছে। কী কী প্রোজ আছে? দ্য আইজ হ্যাবিট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাডাম অ্যান্ড 3 কোশ্চেন্স। এই 4টি প্রোজ আছে। 4টি প্রোজই ভীষণ সোজা এবং ইন্টারেস্টিং সব প্রোজ আছে। 4টি প্রোজকে খুঁটিয়ে পড়বে, একদম প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড একদম পড়বে, এবং প্রত্যেকটা যে স্টোরি আছে, আমাদের যে প্রোজ আছে, প্রত্যেকটার গল্প কিন্তু যেন তোমার ঠোঁটে ঠোঁটে করে, তবেই কিন্তু তোমরা এই কোশ্চেনগুলি লিখে আসতে পারবে এবং ফুল মার্কস নিয়ে আসতে পারবে। আর প্রত্যেকটি কোশ্চেন, মানে যিনি কোশ্চেন সেটা তিনি এমনভাবে কোশ্চেনটা করেছেন, এখানে কোশ্চেনটা প্রত্যেকটি কোশ্চেনের প্যাটার্ন কিন্তু দেওয়া আছে 1 + 1 + 4, মানে 6 নম্বর কেমন করে দেওয়া আছে দেখো। প্রথমে তো 2 নম্বর পেয়ে যাচ্ছ, কিন্তু এই 4 নম্বরের মধ্যে খুব ভালো লিখলে তবে কিন্তু তুমি 3 পাবে অথবা 3.5 পাবে, না হলে কিন্তু সেই 2 পাবে। তাহলে মোট কোশ্চেন নাম্বার হলো 4, আর 2 নম্বর কোথায় গেল? মাইনাস হয়ে গেল। বুঝতে পারলে না? পারলে না? খুব তুখোরভাবে প্র্যাকটিস করতে হবে এবং খুব সুন্দরভাবে পড়তে হবে, তবেই কিন্তু উচ্চ মাধ্যমিকে ইংলিশে রাঙাতে পারবে, নাহলে শেষ হয়ে যাবে। ওকে, তো 4টি কোশ্চেন থাকবে, এর মধ্যে যে কোনো 2টো করতে হবে। তার মানে 4টে প্রোজকে ভালো করে, মানে 2টো প্রোজকে খুঁটিয়ে পড়বে, একদম 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 কী বলবো, ওয়ার্ডগুলোকে একদম যেন চোখে চোখে ঘুরে, লাইন বাই লাইন যেন মুখস্থ হয়। 2টি প্রোজকে টার্গেট 2টি প্রোজ রাখবে। এবার সেটা তোমাদের চয়েস মতো। আমার তো 4টি প্রোজই মুখস্থ। তোমাদের এবার দেখো কোন 2টো প্রোজ পড়লে তোমাদের ভালো লাগবে করতে, এবং কোন দুটো তোমাদের মনে গেঁথে হবে, সেই দুটো তোমরা পছন্দ মতো করবে। আর 2টো প্রোজ থাকছে, সেই 2টো প্রোজকে শুধুমাত্র শর্ট কোশ্চেনের জন্য একটুখানি দেখে আসবে, মানে দেখবে 4টেকেই দেখবে, কিন্তু 2টোকে বেশি প্রমিনেন্ট দেবে কিন্তু। আর যারা ভালো ছেলে তারা কিন্তু প্রত্যেকটা, মানে 4টেকেই ভালো করে পড়বে, তবে কিন্তু তোমরা অ্যাটেম্প করে আসতে পারবে, না হলে কিচ্ছু হবে না, সব জল ঢালা হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। ইউ আর আ ভেরি গ্ল্যান্ড ইয়াং ম্যান। হু সেজ দিস, হুইচ রেফার টু হিয়ার অ্যাজ আ ভেরি গ্ল্যান্ড ইয়াং ম্যান? হোয়াই ডাজ দ্য স্পিকার কল হিম গ্ল্যান্ড? এখানে নাম্বারের প্যাটার্ন দেখো, 1 + 1 + 4, 6 নম্বর। তো কোশ্চেনটা নেওয়া হয়েছে দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। বাংলাটা দেখে নাও। আপনি খুব সাহসী যুবক, এটা কে বলেছে? এখানে কাকে সাহসী যুবক বলে উল্লেখ করা হয়েছে? বক্তা তাকে কেন সাহসী বা বীর বলেছেন? আমার মতে বলে দ্য আইজ হ্যাবিটটা সুন্দর একটা প্রোজ, কারণ প্রেমের কবিতা, একদম অন্ধপ্রেমের একটা কবিতা, বলছি অন্ধপ্রেমের গল্প, সুতরাং এটা ইন্টারেস্ট লাগবে পড়তে, এখন ইন্টারেস্ট লাগবে, কারণ আমাদের এই বয়সে এটা ভালো লাগবে পড়তে। আইজ হ্যাবিটটা একদম ফার্স্টে রাখবে। নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেন। আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ revealed to me by my father, who was referred to here as me, who was referred to by my father, and what were the fundamental truths? তো এখানে কোশ্চেনের প্যাটার্ন সেম দেওয়া আছে, 1 + 1 + 4, আর এই কোশ্চেনটি নেওয়া হয়েছে স্ট্রং রুট থেকে নেওয়া হয়েছে, এপিজে আব্দুল কালাম স্যারের লেখা। তো বাংলাটা দেখে নাও। আমি আমার পিতার দ্বারা আমার কাছে প্রকাশিত মৌলিক সত্যগুলো বোঝার চেষ্টা করেছি। এখানে কাকে আমি বলে উল্লেখ করা হয়েছে, আমার বাবা দ্বারা কাকে উল্লেখ করা হয়েছে, এবং মৌলিক সত্যগুলি কী ছিল। ওকে, নাম্বার 3 নম্বর কোশ্চেন। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। হু ওয়াজ দ্য ওম্যান, হু ওয়াজ দ্য বয়, হোয়াই ডিড নট দ্য ওম্যান ওয়াচ দ্য বয় এনিমোর? এক সেম প্যাটার্ন, 1 + 1 + 4। দেখছো কত চালাক। তাহলে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাডাম নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনের বাংলা দেখে নাও। মহিলা ছেলেটিকে দেখেনি, সে যে এখন দৌড়াতে যাচ্ছে কিনা। এখানে কোশ্চেন আছে মহিলাটি কে ছিল, ছেলেটি কি ছিল, আর মহিলা ছেলেটিকে আর দেখলো না কেন। ওকে, লাস্ট কোশ্চেন প্রোজ থেকে, কোশ্চেন 4। হু ওয়াজ দ্য উন্ডেড ম্যান, হোয়াই ডিড হি ওয়ান্ট টু কিল দ্য জার, হু উন্ডেড হিম অ্যান্ড হাউ? এই কোশ্চেনের সেম প্যাটার্ন, 1 + 1 + 4, আর কোশ্চেনটি নেওয়া হয়েছে দ্য 3 কোশ্চেন্স থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনের বাংলা দেখো, আহত ব্যক্তি কে ছিল, তিনি কেন জারকে হত্যা করতে চেয়েছিলেন, কে এবং কিভাবে তাকে আহত করেছিল। তো আমার মতে বলে
দ্য আইস হ্যাবিটটা করবে। আর স্ট্রং রুটটা ভালো একটা, ওটা করলেও করতে পারো। আর থ্যাংক ইউ ম্যাডামটা ঠিক তেমন আমার কাছে ইম্পর্ট্যান্ট লাগছে না, কিন্তু স্টোরিটা খুব সুন্দর স্টোরি আছে। থ্যাংক ইউ ম্যাডামটা পড়তে পারো। আর তোমার স্ট্রং রুটটা তো ইন্টারেস্টিং, খুবই সুন্দর গল্প একটা, কিন্তু টাফ আছে। স্ট্রং রুটটা একটু কিন্তু টাফ আছে, হ্যাঁ, এটা কিন্তু ভেবে করবে। আর জারটা কিন্তু সোজা আছে। এই যে দ্য থ্রি কোশ্চেনটা কিন্তু একটু হালকা সোজা লাগছে। আমি তো রেকমেন্ড করবো ওই দ্য থ্রি কোশ্চেন এবং দ্য আইস হ্যাবিট, কারণ এই কোশ্চেন এখান থেকে তুমি বানিয়ে লিখতে পারবে। স্ট্রং রুটটা একটু টাফ আছে, স্ট্রং রুটটা ভালো ছেড়া করবে, সব মিশিয়ে করবে। আর তার থ্রি আর থ্যাংক ইউ ম্যাডামটা কিন্তু একটা ভজকট টাইপের গল্প লাগছে আমার কাছে, কিন্তু গল্পটা ইন্টারেস্টিং আছে। সুতরাং পছন্দ মতো চয়েস করবে তোমরা। আইস হ্যাবিটটা কিন্তু বাদ দিও না, আইস হ্যাবিটটা অবশ্যই রাখবে, রাস্কিন বন্ডের লেখা, খুব সুন্দর কিন্তু। ওকে বন্ধুরা, এরপরে আছে 2 দাগের পোয়েম থেকে ব্রড কোশ্চেন। আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 6 × 2 = 12। বন্ধুরা, এখানে পোয়েম থেকে ব্রড কোশ্চেন লিখে আসতে হবে, 6 নম্বর করে থাকবে, 2টি ব্রড কোশ্চেন অ্যাটেম্প করে আসতে হবে, 12 নম্বর পেতে হবে। তো বন্ধুরা, আমাদের প্রথমে জেনে নিতে হবে পোয়েম আছে 4টি। কী কী আছে? প্রথমে আছে অন ক্লিং আ ট্রি আছে, অন ক্লিং এ ট্রি। তারপরে আছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। আর নেক্সট আছে দ্য পোয়েট্রি অফ আর্থ, অ্যান্ড শেষে আছে দ্য পোয়েট্রি অফ আর্থ আছে, আর একটি আছে শ্যাল আই কম্পেয়ার দি। ওকে, এই 4টি পোয়েম আছে। 4টি পোয়েম থেকে সোজা পোয়েম, 4টিই তো সোজা পোয়েম। অন ক্লিং এ ট্রি এটাও লিখতে পারবে তোমরা সাজিয়ে। তারপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটাও সোজা, সবই সোজা, 4টে পোয়েমই খুবই সোজা আছে। এখানে আর কি আমি সাজেশন কিছু করার তেমন কিছু নেই, স্পষ্ট কথা ভাই। ওকে, তো আমি তোমাদেরকে এখানে শুধু বলতে পারি তোমরা কোশ্চেনের প্যাটার্নটা দেখে নেবে কেমন করে হচ্ছে। যদি পুরো 6 নম্বরে থাকে, মানে এই যে অন ক্লিং এ ট্রি দেখে যে কোশ্চেনটা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, আমি কোশ্চেনটা আলোচনা করে দিচ্ছি, দেখো। জাস্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন ক্লিং আ ট্রি। এই যে আমাদের কবিতা অন ক্লিং এ ট্রি, এই কবিতাটির শিরোনামের উপযুক্ততা বিচার করো। এটিতে পুরো 6 নম্বর দেওয়া আছে, কোনো ট্যাগ কোশ্চেন নেই। এই কোশ্চেনটা তোমরা একদম অ্যাটেম্প করতে যাবে না, অ্যাটেম্প করতে গেলেই এটাতে পাবে 3, 2 পাবে, এ হচ্ছে নাম্বার। জোর তোমরা 3.5 পেতে পারো, বা খুব ভালো লিখলে 3.5 পাচ্ছ, বা 4 পাচ্ছ, খুব ভালো লিখলে 4 পাচ্ছ। আর যদি খুব খারাপ লেখো তাহলে কিন্তু 2 পাচ্ছ, এবং জোর 2.5 পেতে পারো। সুতরাং একদম যাবে না অ্যাটেম্প করতে, কারণ এটাতে একটি কোশ্চেন আছে, সিঙ্গেল কোশ্চেন, 6 নম্বরের কোশ্চেন, একদম নাম্বার উঠবে না, সুতরাং হাত দেবে না। ওকে, কোন কোশ্চেনে হাত দেবে? যে কোশ্চেনের ট্যাগ থাকবে 1 + 2 + 3 এই ধরনের ট্যাগ থাকবে, বা 1 + 1 + 4 এই ধরনের ট্যাগ থাকবে, সেই সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করবে, ছক্কা মেরে দেবে। ওকে, তো প্রথম কোশ্চেনটা আলোচনা করলাম যে আমাদের প্রথম কবিতা ছিল অন ক্লিং এ ট্রি, এই কবিতার শিরোনামের উপযুক্ততা বিচার করো। সুতরাং এটা তোমরা একদম অ্যাটেম্প করতে যেও না, আমি বলছি তোমাদেরকে, শোনো। নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেন আছে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, হুজ স্মাইল ইজ রেফার্ড টু হিয়ার, হোয়াই ইজ হিজ স্মাইল কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট, হাউ ডাজ নেচার ট্রিট হিম। তো এখানে কোশ্চেনের প্যাটার্ন দেখে নাও। প্রথম আছে 1 + 2 + 3, এই কোশ্চেনটি অ্যাটেম্প করতে হবে তোমরা, একদম 4 তো পাবেই, 4 তো হ্যাঁ ঠিকঠাক লিখবে তোমরা 5 পেয়ে যাবে, 5 পেয়ে যাবে, 6-এর মধ্যে 5 তো এনাফ, তাই না? 5 পেয়ে যাবে। আর কোশ্চেনটি নেওয়া হয়েছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনের বাংলা দেখে নাও, তার হাসি একটি শিশুর মতো। আর এই কবিতাটা ছোট্ট পাড়া কবিতা, বাচ্চা কবিতা, কিন্তু ভিতরে যে কত মানে লুকিয়ে আছে তোমরা খুঁজে পাবে না। সুতরাং কবিতা তোমরা লিখে আসতে পারবে। আর যারা একটু যুদ্ধ ভালোবাসো না, তারা কিন্তু কবিতাটা একদম ছক্কা মারতে পারবে, কারণ কবিতাটা যুদ্ধের ওপর, তো সৈনিক মারা গেছে, সুতরাং এটা তোমরা লিখে আসতে পারবে, প্রকৃতির ওপর কবিতা। তার হাসি একটি শিশুর মতো, এখানে কার হাসির কথা বলা হয়েছে 1 নম্বর, কেন তার হাসিকে শিশুর মতো তুলনা করা হয়েছে 2 নম্বর, তাহলে 3 নম্বর হয়ে গেল, এবং প্রকৃতি তার সাথে কেমন আচরণ করেছে এটা হচ্ছে 3 নম্বর। তাহলে 1 + 2 + 3 মানে কত? 5, আর 6, এটা করবে তোমরা। নেক্সট নাম্বার 3, সো লং লাইফ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এই কোশ্চেনটা খুবই সুন্দর কোশ্চেন একটা, আর খুব সুন্দর কবিতাটা, শ্যাল আই কম্পেয়ার দি, খুব সুন্দর কবিতা, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা করার জন্য। তো কোশ্চেন দেখো কি আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড দিস রেফার্স টু হিয়ার। এখানে যে দিস, এই দিসটা কি উল্লেখ করছে, বা এই দিসটা কি উল্লেখ করছে। ওকে, এটাতে 1 নম্বর আছে। হু ইজ রেফার্ড টু হিয়ার বাই দি, এখানে দি বলতে কাকে বলা হয়েছে? কবির বন্ধুকে বলা হয়েছে, 1 নম্বর। এবং শেষে কোশ্চেনটি আছে হাউ ডাজ দিস
গিভ লাইফ, এবং এই দিস কীভাবে কবিকে তাকে জীবন প্রদান করছে, এটা 4 নম্বর আছে। আর এটা তোমরা লিখে আসলেই তোমরা 4 তো পাবেই। 4 তো আমি মিনিমাম নাম্বারটা ধরছি 4, আর ম্যাক্সিমাম নাম্বারটা কিন্তু 5 হচ্ছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তোমরা কি এই ধরনের ট্যাগ কোশ্চেন একদম অ্যাটেম্প করবে। তারপর নেক্সট কোশ্চেন 4, হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট, হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট। তো এখানে আছে দেখো কোশ্চেনটি, হোয়াই আর অল বার্ডস ফেন্ট। এই কোশ্চেনটি তোমরা করে আসতে পারবে। এই কবিতাটা খুব সুন্দর কবিতা, যে দ্য পোয়েট্রি অফ আর্থ, খুবই সুন্দর কবিতা। এটা ভালো, পড়তে ভালো লাগবে, মোটামুটি খারাপ নয়, ভালো। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট, হোয়াই আর অল দ্য বার্ডস ফেন্ট, এটাতে 1 নম্বর আছে। হোয়াট ডু দ্য বার্ডস ডু, পাখিরা কী করে, 2 নম্বর আছে। অ্যান্ড হু টেক্স আপ দ্য রোল অফ দ্য বার্ডস অ্যান্ড হাউ, এটাতে 3 নম্বর আছে। তাহলে 1 + 3, 1 + 2 + 3 = 6। কোশ্চেনটি নেওয়া হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। কবিতার বাংলা দেখে নাও। যখন সব পাখি ক্লান্ত হয়ে পড়ে, কেন সব পাখি ক্লান্ত হয়ে পড়ে, পাখিরা কি করে, পাখিদের ভূমিকা কে নেয় এবং কিভাবে নেয়, এটাও তোমরা অ্যাটেম্প করবে। মানে তোমরা 4টে কবিতা ভালো করে করবে, এবং 4টে কবিতা করার পর দেখবে যে কোশ্চেনের প্যাটার্নটা দেখবে কেমন দিয়েছে, ট্যাগ দিয়েছে না সিঙ্গেল কোশ্চেন দিয়েছে। সিঙ্গেল কোশ্চেন অ্যাভয়েড করবে, ট্যাগ কোশ্চেন একদম অ্যাটেম্প করবে, ছক্কা পাবেই 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 পাবেই। বন্ধুরা, এরপরে আছে 3-এর দাগ। আর 3-এর দাগে আমাদের আছে নাটক থেকে প্রশ্ন। আমাদের একটি প্লে আছে, প্লেটির নাম হচ্ছে দ্য প্রপোজাল। খুব সুন্দর প্লে। প্রপোজাল তো সবারই জীবনে কম বেশি আসে, সুতরাং প্রপোজাল সম্পর্কে বলার কিছু নেই। আর প্লে তো এটা, তাহলে একটু ভালো করে পড়বে, কারণ লাইন কোথা থেকে কি দিয়ে দেবে তোমরা বুঝতে পারবে না। খুব ভালোভাবে গল্পটা জানাবে, এবং একদম লাইন বাই লাইন, একদম প্যাসেজ বাই প্যাসেজ খুব সুন্দরভাবে কিন্তু খুঁটিয়ে পড়বে। তোমাদেরকে লাইন মনে রাখতে হবে, কারণ লাইন তুলে প্রশ্ন আসবে এবং সে লাইনের ওপর কোশ্চেন আসবে। সুতরাং তোমাদেরকে লাইনটা কোন প্রসঙ্গে, কী জন্য, কে কী বলেছে এবং কারণ কি, কেন বলেছে, এই সমস্ত অনেক ব্যাপার থাকবে কোশ্চেনের। সুতরাং সেই সমস্ত ঘটনা তোমাদেরকে জানতে হবে। আর একটাই তো পোয়েম আছে, একটাই তো প্লে আছে, সুতরাং আমি বলবো তোমরা এটাকে 80-90 বার তো রিডিং পড়বে। 80-90 বার কম হয়ে গেল, 100-100 করে পূর্ণ করে দেবে, রাউন্ড ফিগারে চলে আসবে। 100 বার রিডিং পড়বে, তাহলে কিন্তু পুরো ছকটা তোমার মাথায় চলে আসবে। সুতরাং কোশ্চেন পড়লে তোমরা লিখে আসতে পারবে। আর এখানে আমি বলবো তোমরা এখান থেকে যেন কোনো কোশ্চেন মুখস্থ করতে যাও না। এখান থেকে কোশ্চেন মুখস্থ করতে গেলে পুরো বোকামি হয়ে যাবে। আমি বলে দিচ্ছি শোনো, যে কারো ক্যারেক্টার করতে হবে, এইসব করতে হবে, ওইসব করতে যেও না। ওইসব ফালতু কোশ্চেন আগে জায়গার যুগে আসতো, এই ক্যারেক্টার ও ক্যারেক্টার, লোমব ফোমব, নাতালিয়া ভেসেলেভিচ, এই সমস্ত ক্যারেক্টার একদম করতে যেও না। একদম যাচ্ছেদা হয়ে যাবে। তখন ক্যারেক্টারে তো 6 নম্বর থাকবে, তখন তোমরা 6-এর মধ্যে লিখলে 2 পাবে। গাদাগুচ্ছের লিখে কিচ্ছু হবে না, আমার কথা শোনো। সুতরাং আমি বলবো তোমরা অবশ্যই লাইন তুলে প্রশ্ন আসবে, লাইন তুলে প্রশ্নতে ট্যাগ থাকবে, আমি এক্ষুনি দেখাচ্ছি। ওই ট্যাগের কোশ্চেন তোমরা করবে আর ছক্কা মারবে, ঠিক আছে? একদম ওই সমস্ত ক্যারেক্টার ওসব যেও না, তাহলে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি কিন্তু। তাহলে মুখস্থ করে সারা জীবন হয়ে যাবে, তখন দেখবে নাম্বার আসবে না, পাবে 50-60 পাবে, ওতে পেয়ে কী হবে, তাই না? সুতরাং ক্যারেক্টারে একদম যেও না, লাইন তুলবে এবং কোশ্চেনগুলো নিজেরা লেখার চেষ্টা করবে। বুঝতে পারলে যে কেন বলেছে, কী বলেছে? কারণ তুমি ধরো একটা কোশ্চেন লিখেছো, তোমার স্যার হয়তো একটা কোশ্চেন লিখেছে, আর একটা ভালো ছেলে হয়তো আলাদা কোশ্চেন লিখেছে, এবং একটা কোশ্চেনে বিভিন্নভাবে আনসার লেখা যায়। সুতরাং তুমি তোমার মতো লিখবে, দেখবে নাম্বারটা কেমন পাচ্ছ। প্র্যাকটিস করো ঘরেতে, তোমার টিউশন স্যারকে দেখাও, তাহলেই তো হয়ে গেল। বুঝতে পারলে না, এবং স্যারেদের ইনস্ট্রাকশন মেনে চলবে, তাহলেই দেখবে ছক্কা হয়ে যাবে। তো এখানে 3টে কোশ্চেন আছে, 3টের মধ্যে যে কোনো একটি করতে হবে, 6 নম্বর আছে। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 দেখো, সি ইজ লাইক এ লাভসিক ক্যাট, হু সেজ দিস অ্যান্ড টু হুম, অ্যাবাউট হুম ইজ ইট সেড, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। কোশ্চেনের প্যাটার্ন দেখে নাও, 2 + 1 + 3, 6 নম্বর, দ্য প্রপোজাল থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনের বাংলা দেখো, সে একটি প্রেম অসুস্থ বা প্রেম কাতর বিড়ালের মতো। কে এই কথা বলেছে? 1 নম্বর তো পেয়েই গেলে, এবং কাকে বলেছে, তাহলেই হয়ে গেল। কাদের সম্পর্কে বলা হয়েছে, হয়ে গেল। বক্তা কেন এমন বলেছে, গল্পটা জানতে হবে শুধুমাত্র, গল্পটা জানলে কিন্তু বাউন্ডারি। ওকে, নেক্সট নাম্বার 2, হি হ্যাজ কাম টু বড়ো মানি, স্যান্ট গিভ হিম এনি, হু সেজ দিস অ্যান্ড হোয়াই, হোয়াট হ্যাপেন্স আলটিমেটলি, 2 + 4 = 6। এই কোশ্চেনটা অ্যাটেম্প করলে পাবে 5। ঠিকঠাক লিখতে হবে, ঠিকঠাক এই ধরনের কোশ্চেনগুলো ঠিকঠাক লিখতে হবে, কেননা 2টো কোশ্চেন আছে, ঠিকঠাক লিখতে হবে, তবে 5 পাবে, নাহলে কিন্তু যাচ্ছে তাই হয়ে যাবে, আমি বলে দিচ্ছি কিন্তু। তো কোশ্চেনে বাংলা লেখাও, সে টাকা ধার করতে এসেছে, তাকে কিছু দেবে না, কে বলেছে এবং কেন বলেছে, শেষ পর্যন্ত কী ব্যবহার হয়, সেই গল্প জানতে হবে তোমাকে। মুখস্থ করে কত করবে, তাই না? 3 কোশ্চেন, হাউ ডাজ নাতালিয়া প্রুভ দ্যাট হার ডগ ইজ বেটার দ্যান লোমবস ডগ। এই কোশ্চেনটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, এটা তোমার লিখতে হবে।
হাউ ডাজ লোমো কন্ট্রাডিক্ট নাতালিয়াস পয়েন্ট। তো এই কোশ্চেনটা মার্ক আছে 4+2 সমান হচ্ছে 6। তো আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা প্রপোজাল থেকে পুরো জিসটা না ইংরেজিতে পারলে মুখস্থ করে রাখবে। একটা কথা বলছি শোনো, এই পুরো সামারি বা জিস্ট, মানে আমাদের নাটকটা যে সামারি বা জিস্ট আছে না, সেইটা তোমরা যে কোনো রেফারেন্স বই পেয়ে যাবে, বা তোমরা নিজে লেখার চেষ্টা করবে। গল্পটা জানার পর নিজে লেখার চেষ্টা করবে, পাই টু পাই একদম পয়েন্ট টু পয়েন্ট লিখবে। তাহলে কিন্তু জিস্টটা যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু একদম কাজের কাজ আছে। হ্যাঁ, তো বাংলাটা দেখে নাও। নাতালিয়া কীভাবে প্রমাণ করেন যে তার কুকুর লোমবের কুকুর চেয়ে ভালো, আর লোমব কীভাবে নাতালিয়ার কথার বিরোধিতা করে। 4+2 = 6। বুঝতে পারে না? পারে না বন্ধুরা। এরপরেই গ্রামার আছে। তো তোমাদের প্রত্যেককে কিন্তু গ্রামারগুলো করে আসতে হবে। আর তোমাদের যে গ্রামারগুলো থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড হিসাবে, সেই গ্রামারগুলো সমস্ত কিছু টেক্সচুয়াল থাকবে। গ্রামার পর্যন্ত টেক্সট থেকে পড়বে, বাইরে থেকে কিচ্ছু আসবে না। সুতরাং তোমরা কিন্তু টেক্সটের ভিতর থেকে যত রকম গ্রামার করতে পারা যায় তোমরা করবে, প্র্যাকটিস করবে, তবে কিন্তু তোমরা ছক্কা করতে পারবে। টেক্সটের বাইরে একটুও গ্রামার আসবে না, আমার কথা শোনো। ওকে, তো শুরু করছি। প্রথমে আছে 4 দাগের এস, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার থাকবে, 1 নম্বর করে 6 নম্বর। ওকে, নাম্বার 1, ওয়াজ আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্কড দ্য ওম্যান, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো এটা ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে, আর এইটি নেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাডাম থেকে নেওয়া হয়েছে। তো বাংলাটা শুনে নাও। আমি কি তোমাকে বিরক্ত করেছিলাম যখন আমি সেই কোণে ঘুরলাম, মহিলা জিজ্ঞাসা করলো। তো এটা ডাইরেক্ট স্পিচ আছে, ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। পড়ছি দেখো। দ্য ওম্যান আস্কড ইফ সি হ্যাড বিন বোদারিং হিম হোয়েন সি হ্যাড টার্ন দ্যাট কর্নার। দ্য ওম্যান আস্কড ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইফ কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই ইফ বসলো। সি হ্যাড বিন বোদারিং হিম হোয়েন সি হ্যাড টার্ন দ্যাট কর্নার। ওকে, নাম্বার 2, নেচার কিপ হিম ওয়ার্ম, চেঞ্জ দ্য ভয়েস। এটাও টেক্সচুয়াল। কোনটা বলো তো? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে নেওয়া হয়েছে। নেচার কিপ হিম ওয়ার্ম, প্রকৃতি তাকে উষ্ণ রাখুক, ভয়েস চেঞ্জ। তো নেচার, তারপর কমা দেবে, লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। নেচার কমা লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। নেক্সট, নাম্বার 3, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। না বাচকে করতে দিয়েছে। এটাও টেক্সচুয়াল। কোথা থেকে নিয়েছে? সবচেয়ে সলিড গল্প কোনটা বলো তো? আমার মনে আসছে, আমি বলতে পারছি না, এমন পরিস্থিতি হয়ে গেছে। রাস্কিন বন্ডের লেখা। কোনটা বলো? দ্য আইজ হ্যাবিট, মনে পড়ে আছে। দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। তো বাংলা দেখে নাও। ট্রেন ছেড়ে যাওয়ার সাথে সাথে সে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ ভুলে যাবে। ওকে, তো অ্যাজ সুন অ্যাজ আছে, নো সুনার দ্যান করলি নেগেটিভ। নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দ্যান সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দ্যান সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। নেক্সট, 4, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটা তো স্ট্রং রুট থেকে নেওয়া হয়েছে। বলা আছে, যারা আপনার কাছে আসে সাহায্যের জন্য, পরামর্শের জন্য, তাদের কাছে আপনি কেন এই কথা বলেন না? সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে, দেখে নাও। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল কামিং টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। লাস্টে জিজ্ঞাসা না বসবে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল কামিং টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। নেক্সট, 5, দেয়ার ওয়ার সামথিং হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। দুটো সরল বাক্যে ভাঙতে বলেছেন। ওকে, তো মানে দেখে নাও। এটাও নেওয়া হয়েছে কোথা থেকে বলো তো? বিফোর কাউন্সিল এটা নেওয়া হয়েছে, জার থেকে নেওয়া, যার মানে 3 কোশ্চেন্স থেকে নেওয়া হয়েছে। 3 কোশ্চেন্স থেকে নেওয়া হয়েছে। এমন কিছু ছিল যা কাউন্সিলের জন্য অপেক্ষা করতে পারে না, তো স্প্লিট করতে দিয়েছে। দেয়ার ওয়ার সামথিং ইট কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল। ওকে, নেক্সট, 6, ইউর ফেস ইজ ডার্টি, থ্যাংক ইউ ম্যাডাম থেকে নেওয়া হয়েছে। ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ নাউন। এই যে ডার্টি আছে না, অ্যাডজেক্টিভে আছে, এটাকে করতে দিয়েছে কিসে? নাউনে করতে দিয়েছে। নাউন হচ্ছে ডাট, ডিআইআরটি, ডাট। দেখো, ইউর ফেস ইজ ফুল অফ ডাট, ইউর ফেস ইজ ফুল অফ ডাট। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, হাফ ইন্টু 6 = 3। তো বন্ধুরা, এখানে 6টি আর্টিকেল প্রিপোজিশন বসতে বলেছে, তো হাফ নম্বর করে 3 নম্বর আছে।
এটাও টেক্সচুয়াল একটা গ্রামার। তো এটা নেওয়া হয়েছে স্ট্রং রুট থেকে নেওয়া হয়েছে, এপিজে আব্দুল কালাম স্যারের লেখা। তো পড়ছি দেখে নাও। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিজন দ্যাট এনেবল আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথিন আওয়ার সেলভস। তো বন্ধুরা, তোমরা কিন্তু কি বলবো, টেক্সটগুলো খুঁটে পড়বে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপারেশন করে আসতে পারবে। না হলে তখন হাত থেকে মরে যাবে, কেঁদে মরে যাবে, কুল পাবে না, কিনারা পাবে না। সুতরাং খুঁটিয়ে পড়তে হবে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিটেন ভিজন অফ ডেস্টিনি। প্রথম বসলো দ্য, বিটুইন, এ, অফ, টু, হুইথিন। মানে দেখে নাও, একজনকে অবশ্যই ভাগ্যের ভীত সঞ্চারিত দৃষ্টিভঙ্গি এবং সেই দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য বুঝতে হবে, যা আমাদের নিজেদের মধ্যে পরিপূর্ণতার শত্রু খুঁজতে সক্ষম করে। ওকে, এরপর আছে সিয়ের দাগ। সিয়ের দাগের একটি গ্রামার আছে। গ্রামারটিতে বলা আছে সেন্টেন্স কারেকশান। সেন্টেন্সটার মধ্যে যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের তলায় আন্ডারলাইন থাকবে, সেই ওয়ার্ডটা ভুল থাকবে, সেটা চেঞ্জ করে অপশান দেওয়া থাকবে, অপশান থেকে খুঁজে লিখতে হবে। তো এখানে সেন্টেন্সটি আছে, আই অ্যাম দ্যাট এনিমি অফ ইউর হু সোর টু রিভেঞ্জ। রিভেঞ্জ স্পেলিংটা এখানে ভুল আছে, হিমসেল অন ইউ। এটা নেওয়া হয়েছে দ্য থ্রি কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। তো বাংলা মানে দেখে নাও, আমি তোমার সেই শত্রু যে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার শপথ করেছিলাম। তো রিভেঞ্জ স্পেলিংটা ঠিক করলে হয়ে যাবে। রিভেঞ্জ স্পেলিংটা কি? REVENGE। অপশান দেওয়া আছে, অপশান 2 সেকেন্ড, REVENGE, এটা হচ্ছে রাইট আনসার। ওকে বন্ধুরা, এরপরে আছে আনসিন। 5 দাগের আনসিন। তো খুব সুন্দর একটি আনসিন দেওয়া আছে, সাম্প্রতিককালের ঘটনার উপর একটি আনসিন দেওয়া আছে, রিপোর্ট আকারে দেওয়া আছে। আমি তোমাদের আনসিনটার বাংলা মানেটা তো পড়ে শোনাবো, এবং বেশ 2-1টা ওয়ার্ড আমার কাছে কঠিন লেগেছে। তোমরা সকলে জানো, কিন্তু যারা জানো না তারা কিন্তু ওয়ার্ডগুলি দেখে নেবে, পাশে আমি মানে লিখে দিয়েছি। ওকে, তো আনসিনটা হচ্ছে একটি রিপোর্ট। তো ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি দোমোহনি, 14 জানুয়ারি 2022, 2022 সালে ঘটনা। 14 জানুয়ারি ঘটনা ঘটেছে। তোমরা সকলে জানো, হয়তো পেপার পড়লে তোমরা জানতে পারতে, বা তোমরা হয়তো অনেকে জানো। তো কি ঘটনাটা ঘটেছে দেখে নাও তোমরা। দ্য ডেথ কাউন্ট ইন দ্য গুয়াহাটি বিকানার এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট ইন নর্থ বেঙ্গল ক্লাইম্ব টু 9 অ্যান্ড দ্য অফিসিয়ালস সেড ট্র্যাকস হ্যাভ বিন ক্লিয়ার্ড ফর ট্রাফিক। তো জলপাইগুড়ি জেলার দোমোহনির ঘটনা, এটা 14 জানুয়ারি হয়েছে, 2022 সালের ঘটনা। উত্তরবঙ্গে গুয়াহাটি বিকানের এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 9 জনে পৌঁছেছে, এবং কর্মকর্তারা বলছেন যে ট্র্যাকগুলি ট্রাফিকের জন্য পরিষ্কার করা হয়েছে। ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার ঐশ্বিনী বৈষ্ণব অ্যারাইভড অ্যাট দ্য স্পট অন ফ্রাইডে। শুক্রবার ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 12 coaches of Guwahati Bikaner Express derailed in the Domohani area of West Bengal's Jalpaiguri district on Thursday evening. বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দোমোহনি এলাকায় গুয়াহাটি বিকানার এক্সপ্রেসের 12টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দিস ইজ এ ট্র্যাজিক ইনসিডেন্ট। এটা একটা দুঃখজনক ঘটনা। ইট ইজ ভেরি আনফর্চুনেট। এটা খুবই দুর্ভাগ্যের ঘটনা। আ স্ট্যাচুটরি ইনকোয়ারি হ্যাজ অলরেডি বিন অর্ডার্ড। ইতিমধ্যে একটি বিধিবদ্ধ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্য অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ বিন কনসার্নড অ্যাবাউট দ্য ডেথ অ্যান্ড দ্য ইনজুর্ড প্যাসেঞ্জার্স অ্যান্ড আই অ্যাম কন্টিনিউয়াসলি ইন টাচ উইথ দ্য প্রাইম মিনিস্টার। তো মাননীয় প্রধানমন্ত্রী মৃত্যু এবং যারা মারা গেছেন এবং আহত যাত্রীদের বিষয়ে খুবই উদ্বিগ্ন হয়েছেন, এবং আমি ওই অশ্বিনী কুমার বৈষ্ণব তিনি প্রধানমন্ত্রীর সাথে ক্রমাগত যোগাযোগ রাখছেন। আই অ্যাম অলসো ইন টাচ উইথ দ্য গ্রাউন্ড সিচুয়েশন, যেখানে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিস্থিতির সঙ্গেও তিনি টাচে আছেন। অ্যান্ড টুডে আই হ্যাভ কাম টু ফাইন্ড আউট দ্য রুট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। এবং যে ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনা যে ঘটেছে, তার মূল কারণটা খুঁজে পাওয়ার জন্য তিনি সেখানে এসেছেন। ওয়ান্স ইট ইজ ডিটেক্টেড, যদি একবার খুঁজে পাওয়া যায় কারণটা কি, we will try to solve it so that there is no such accident for similar reason. তাহলে ফার্দার কোনো যাতে অ্যাক্সিডেন্ট একই কারণে না ঘটে তার জন্য আমরা তৎপর হয়ে উঠব। বৈষ্ণব সেড আফটার রিচিং দ্য অ্যাক্সিডেন্ট স্পট। বৈষ্ণব এই কথা বলেছে ওই অ্যাক্সিডেন্টের জায়গাটায় পৌঁছানোর পরে। 9 persons died and another 36 persons were injured in the accident. এই দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন এবং আরও 36 জন আহত হয়েছেন।
অ্যাকর্ডিং টু সোর্সেস ইন দ্য রেলওয়েজ দ্য কন্ডিশন অফ 15 পার্সনস ইজ সিরিয়াস। তো রেল সূত্রের খবর 15 জনের আশঙ্কা খুবই গুরুতর। দ্য ইনজেড পিউপিল হ্যাভ বিন সেন্ট টু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আ সিনিয়র অফিসিয়াল অফ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েজ সেড। তো এখানে বলা আছে আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। উত্তর সীমান্ত রেলওয়ের একজন সিনিয়র আধিকারিক একথা জানিয়েছেন। দ্য রেস্কিউ অপারেশন ওয়াজ কন্ডাক্টেড অল থ্রু দ্য নাইট। সারা রাত ধরে উদ্ধার কার্য চালানো হয়েছে। স্পেশাল টিমস ফ্রম দ্য বিএসএফ অ্যান্ড দ্য এনডিআরএফ, যার পুরো নাম বিএসএফ পুরো নাম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, অ্যান্ড এনডিআরএফ মানে হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, ওয়েন্ট ইন উইথ দ্য রেস্কিউ অপারেশন। বিএসএফ এবং এনডিআরএফের বিশেষ দল উদ্ধার অভিযানে নেমেছিল। দ্য রেক্স ওয়ার ক্লিয়ার্ড অফ ফ্রম দ্য ট্র্যাকস অ্যাট নাইট অনলি অ্যান্ড দ্য ড্যামেজড ইঞ্জিন ওয়াজ রিমুভড ইন দ্য মর্নিং। তো এখানে বলা আছে শুধুমাত্র রাতেই ট্র্যাক থেকে র্যাকগুলিকে সাফ করা হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটিকে সকালে অপসারণ করা হয়েছিল। দেয়ার ওয়াজ সাম প্রবলেম বিকজ অফ দ্য ডার্কনেস বাট উই ফাইনালি ম্যানেজ টু ডু ইট, দ্য অফিসিয়াল সেড। তো একজন আধিকারিক বলেছেন অন্ধকারের কারণে কিছু সমস্যা হয়েছিল কিন্তু আমরা শেষ পর্যন্ত এটিকে করতে পেরেছি। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেন মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথম আছে এর দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 × 4 = 4। বন্ধুরা এখানে ট্রু ফলস আছে, প্রথমে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। 1 নম্বর করে 4 নম্বর আছে, 4টি কোশ্চেন আছে। নাম্বার 1, অশ্বিনী বৈষ্ণব রিচড অ্যাট দ্য স্পট অন স্যাটারডে। অশ্বিনী বৈষ্ণব রিচড অ্যাট দ্য স্পট অন স্যাটারডে। তো মানে দেখে না অশ্বিনী বৈষ্ণব শনিবার ঘটনাস্থলে পৌঁছায় না, ফলস হবে, আর ফলস হলে এফ লিখতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, স্পেশাল টিম অনলি দ্য বিএসএফ পার্টিসিপেটেড টু রেস্কিউ অপারেশন। স্পেশাল টিম অনলি দ্য বিএসএফ পার্টিসিপেটেড টু রেস্কিউ দ্য অপারেশন। বিএসএফের বিশেষ দল শুধুমাত্র উদ্ধারে অংশ নিয়েছিল, ফলস। বিএসএফ নয়, তার সঙ্গে এনডিআরএফও ছিল, তাই এটা ফলস হলো। ওকে, আর ফলস হলে এফ লিখতে হবে। নাম্বার 3, দ্য ডিমাইজ কাউন্ট ইন গুয়াহাটি বিকানার এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট ওয়াজ অনলি 9। দ্য ডিমাইজ কাউন্ট ইন গুয়াহাটি বিকানের এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট ওয়াজ অনলি 9। গুয়াহাটি বিকানের এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল মাত্র 9। মাত্র 9 জন ছিল, হ্যাঁ, এটা ট্রু হবে, আর ট্রুর জন্য টি লিখতে হবে। ওকে, নেক্সট 4, দ্য ড্যামেজড ইঞ্জিন ওয়াজ টেকেন অফ নেক্সট ডে মর্নিং অফ অ্যাক্সিডেন্ট। দ্য ড্যামেজড ইঞ্জিন ওয়াজ টেকেন অফ নেক্সট ডে মর্নিং অফ অ্যাক্সিডেন্ট। বলছে অ্যাক্সিডেন্টের পরের দিন, মানে সন্ধেবেলা অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তো সন্ধেবেলা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার পরের দিন সকালে ওই দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিনগুলোকে সরানো হয়েছিল। হ্যাঁ, এটা ট্রু হবে, এটা ভুল করে আমি এফ লিখে দিয়েছি, এটা টি হবে, টি। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু ক্লিয়ার করে নাও ভালো করে, এটা সত্য হবে, ট্রু হবে, তার জন্য টি লিখতে হবে। ওকে, আর বাংলা মানেটা দেখে নাও, দুর্ঘটনার পরের দিন সকালে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটিকে সরানো হয়েছিল, এটা ট্রু হবে। আর রাতের বেলা যে সমস্ত রেকগুলো ছিল সেই রেকগুলোকে সরানো হয়েছিল। ওকে, এরপর আছে বি দেয়ার কোশ্চেন, আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস। কমপক্ষে 30টা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। 3টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। ওকে, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি কোচেস আর ডিরেলড ইন দোমোহনি এরিয়া অ্যান্ড হোয়েন। হাউ মেনি কোচেস আর ডিরেলড ইন দোমোহনি এরিয়া অ্যান্ড হোয়েন। দোমোহনি এলাকায় কটি বগি লাইনচ্যুত হয় এবং কখন হয়। দোমোহনি এলাকায় কটি বগি লাইনচ্যুত হয় এবং কখন হয়। তো দেখো আনসার পড়ছি, 12 coaches of Guwahati Bikaner Express derailed in the Domohani area of West Bengal's Jalpaiguri district on Thursday evening. তো গুয়াহাটি বিকানের এক্সপ্রেসের 12টি বগি লাইনচ্যুত হয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দোমোহনি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডাজ এনডিআরএফ স্ট্যান্ড ফর। এনডিআরএফ মানে কি? হুইথ হুম ডিড দে পার্টিসিপেট ইন রেস্কিউ অপারেশন। তারা কাদের সাথে বা কার সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল। তো এনডিআরএফ স্ট্যান্ডস ফর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এনডিআরএফ মানে হলো ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। তারা কাদের সাথে অংশগ্রহণ করেছিল তার নিচে উত্তর লেখা আছে, দে পার্টিসিপেটেড ইন রেস্কিউ অপারেশন উইথ দ্য স্পেশাল টিম অফ বিএসএফ। এনডিআরএফ বিএসএফের সাথে উদ্ধার কার্যে সামিল হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হোয়ার হ্যাভ দ্য ইনজুর্ড প্যাসেঞ্জার্স বিন সেন্ট টু।
হোয়ার হ্যাভ দ্য ইনজুর্ড প্যাসেঞ্জার বিন সেন্ট টু? আহত যাত্রীদের কোথায় পাঠানো হয়েছে? দেখো, দ্য ইনজুর্ড প্যাসেঞ্জার্স হ্যাভ বিন টেকেন টু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। দ্য ইনজুর্ড প্যাসেঞ্জার্স হ্যাভ বিন টেকেন টু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। ওকে বন্ধুরা, এরপরে আছে রাইটিং। ওকে, 6 দাগের এ, রাইট এ রিপোর্ট অন লিভ ক্লাসরুম organized by West Bengal government. The report will be published in your local newspaper. Mention the name of the TV channel, purpose of the class, participation and response and so on. Word limit 150 words, 150 words. নাম্বার আছে 10 নম্বর, 2+8, অর্থাৎ প্রথমটা টাইটেল দিতে হবে, নোটিশ বা রিপোর্ট বলে লিখতে হবে, রিপোর্ট হচ্ছে তো রিপোর্ট বলে লিখতে হবে, এই সমস্ত জন্য 2 নম্বর, বাকি বডিটার জন্য 8 নম্বর। ওকে, তো কী সম্বন্ধে বলেছে তোমরা দেখে নাও। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসরুমের ওপর একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদনটি তোমার স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হবে। টিভি চ্যানেলের নাম লিখতে হবে, ক্লাসের উদ্দেশ্য লিখতে হবে, অংশগ্রহণ এবং প্রতিক্রিয়া ইত্যাদি উল্লেখ করতে হবে। ওকে, এটি আছে। অথবা বিয়ের দাগ, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ লোকাল নিউজ পেপার টু মেনটেন সোশ্যাল ডিস্ট্যান্সিং অ্যান্ড ইউজ ফেস মাস্ক ইন পাবলিক প্লেসেস অ্যাভয়েডিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। ওয়ার্ড লিমিট 150, 2+8 = 10। তো এখানে একটা এডিটোরিয়াল লেটার আছে, কি সম্বন্ধে দেখো। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং কোভিড-19 মহামারী এড়াতে পাবলিক জায়গায় মাস্ক ব্যবহার করার জন্য স্থানীয় সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো। এটাতেও 10 নম্বর দেওয়া আছে। ওকে, এরপরে অথবা দিয়ে আরেকটি রাইটিং আছে, কি লেখা আছে, একটা প্রেসি লিখতে বলেছে, প্রেসি। ওকে, প্রেসি মানে সামারি লিখতে বলেছে। তো এইটা আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে লিখতে হবে। তো প্রেসিটা আছে, আমি তার আনসারও লিখে রেখেছি, ছোট্ট পাড়া আনসার হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ, রাইট এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, অ্যাড এ সুটেবল টাইটেল, 2+8 = 10। বন্ধুরা, এই সিয়ের দাগে প্রেসি লেখা থাকতে পারে। প্রেসি লেখা মানে হচ্ছে সামারি রাইটিং। তো তোমাদেরকে প্রত্যেককে সামারি লেখা শিখতে হবে, তার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং সামারি লিখতে হলে যে প্যাসেজটার ওপর তোমরা সামারি লিখতে চলেছো, যে আমার দেখো আমি দেখাচ্ছি যে প্যাসেজটা এখানে দেওয়া আছে, এই প্যাসেজটাতে যে যতগুলো ওয়ার্ড থাকবে না, ওয়ার্ড সংখ্যা বলে দেওয়া থাকবে, যতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে তার 1/3 শব্দের মধ্যে লিখতে হবে। ওকে, আর তোমরা প্রেসি লেখা মানে মূল থিমটাকে তুলে ধরতে হবে। তোমরা বারবার মানে একবার পড়লে তোমরা প্যাসেজটা কী আছে সেটা বুঝতে পারবে না, 2বার অথবা 3বার পড়লে তোমরা প্যাসেজটার অন্তর্নিহিত অর্থটা বুঝতে পারবে, আর সেটাই লিখে আসতে হবে। ওকে, তো আমি তোমাদেরকে বলবো তোমরা পরীক্ষার সময় প্রেসি লিখতে যেও না। যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, প্রতিদিন 1টা বা 2টো করে যদি প্র্যাকটিস করো, তবে তোমরা 1 বছরের পরে গিয়ে একটা সুন্দর প্রেসি নামিয়ে আসতে পারবে। তো যাদের প্র্যাকটিস হবে না তারা কিন্তু এই ওপরের রাইটিং যেগুলো দেওয়া থাকবে না তার মধ্যে যে কোনো একটি লিখে আসতে হবে। অযথা কিন্তু প্রেসি লিখতে যেও না, তাহলে কিন্তু টাইমও চলে যাবে, এবং যদি ভালো লেখা না হয় তাহলে কিন্তু নাম্বারও আসবে না। সেখানে তুমি যদি কোনো প্যারাগ্রাফ বা কোনো আদার্স কোনো যদি রাইটিং লেখো তাহলে সেখানে নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু প্রেসি লিখতে গেলে তোমরা কিন্তু নাম্বার পেতে নাও পারো। সুতরাং আমার মতে বলে এটাকে এড়িয়ে চলাই ভালো। ওকে, তো দেখো এখানে যে প্রেসিটা দেওয়া আছে আমি সেটার বাংলা মানে পড়ব, 2বার পড়ব। পড়ার পর আমি এখানে আনসার লিখে রেখেছি, সে আনসারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওকে, তো তোমরা দেখে নাও, আমি পড়ছি, ভালো করে পড়ছি, আর মানেটা জানতে হবে, মূল থিমটা জানতে হবে। ওকে, দেখো, টিচিং ইজ ওয়ান অফ দ্য নোবেলেস্ট অফ প্রফেশনস। শিক্ষকতা একটি মহৎ পেশা। আর টিচার পারফর্মস দ্য সেক্রেড ডিউটি অফ মেকিং হিজ স্টুডেন্টস রেসপন্সিবল, কম্প্যাশনেট অ্যান্ড ডিসিপ্লিনড। একজন শিক্ষক তার ছাত্রদের দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং শৃঙ্খলাবদ্ধ করার পবিত্র দায়িত্ব পালন করেন। Apart from developing their intellect, a teacher is also responsible for inculcating the qualities of good citizenship, cleanliness, politeness and etiquette. তো তাদের মেধা বিকাশের পাশাপাশি একজন শিক্ষক সুনাগরিকতা, পরিচ্ছন্নতা, ভদ্রতা এবং শিষ্টাচারের গুণাবলীর জন্ম দেওয়ার জন্য দায়ী। These virtues are not easy to be imbibed. এই যে গুণগুলোর কথা এখন বলা হচ্ছে, সেই গুণগুলি কিন্তু আত্মসাৎ করা, সেগুলিকে মেনে চলা খুবই কঠিন ব্যাপার, সহজ নয়। ইমবাইবড মানে যেগুলো আত্মসাৎ করা যায় না।
অনলি আ পার্সন হু হিমসেলফ লিডস আ কোয়ালিটি অফ লাইফ leads a quality life characterized by simplicity, purity, and rigid discipline can successfully cultivate these habits in his pupils. তো এখানে বলা আছে যে ব্যক্তি নিজেই সরলতা, বিশুদ্ধতা এবং কঠোর শৃঙ্খলা দ্বারা চিহ্নিত একটি মানসম্পন্ন জীবনযাপন করেন, তিনি সফলভাবে তার ছাত্রদের মধ্যে এই অভ্যাসগুলি গড়ে তুলতে পারেন। ওকে, তো এখানটার যেটা পড়লাম, না আগে পুরোটা পড়ে দিই, তারপরে বাংলা এটা পুরোটা বলছি। হ্যাঁ, তারপরে দেখো, আর টিচার অলওয়েজ রিমেন্স ইয়াং অ্যাট হার্ট অলদো হি মে গ্রো ওল্ড ইন এজ। একজন শিক্ষক সর্বদা হৃদয়ে তরুণ থাকেন, যদিও তিনি বয়সে বৃদ্ধ হতে পারেন। পারপেচুয়াল কন্ট্যাক্ট উইথ বাডিং ইয়াংস্টার্স কিপ হিম হেল অ্যান্ড হার্টি। উদীয়মান তরুণদের সাথে চিরকালের যোগাযোগ তাকে সুস্থ ও হৃদয়বান রাখে। দেয়ার আর moments when domestic worries weigh heavily on his mind, but the delightful company innocent children makes him overcome his transient moods of despair. তো এমন কিছু মুহূর্ত আছে যখন ঘরোয়া উদ্বেগগুলি তার মনে খুব বেশি উদ্বেগ জাগায়, কিন্তু আনন্দদায়ক সঙ্গ নিষ্পাপ শিশুরা তাকে তার ক্ষণস্থায়ী হতাশার মেজাজ কাটিয়ে উঠতে বাধ্য করে। এখানে শব্দ আছে 125টা। আমি পুরোটার একবারটি বাংলাটা বলছি, তারপরে উত্তরটা তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এরপরে আমি শুধু এই প্যাসেজটার বাংলাটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, তোমরা শুনে নাও। শিক্ষকতা একটি মহৎ পেশা। একজন শিক্ষক তার ছাত্রদের দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং শৃঙ্খলাবদ্ধ করার পবিত্র দায়িত্ব পালন করেন। তাদের মেধা বিকাশের পাশাপাশি একজন শিক্ষক সুনাগরিকতা, পরিচ্ছন্নতা, ভদ্রতা এবং শিষ্টাচারের গুণাবলীর জন্ম দেওয়ার জন্য দায়ী। এই গুণাবলী আত্মসাৎ করা কিন্তু সহজ কাজ নয়। যে ব্যক্তি নিজেই সরলতা, বিশুদ্ধতা এবং কঠোর শৃঙ্খলা দ্বারা চিহ্নিত একটি মানসম্পন্ন জীবনযাপন করেন, তিনি সফলভাবে তার ছাত্রদের মধ্যে এই অভ্যাসগুলি গড়ে তুলতে পারেন। একজন শিক্ষক সর্বদা হৃদয়ে তরুণ থাকেন, যদিও তিনি বয়সে বৃদ্ধ হতে পারেন। উদীয়মান তরুণদের সাথে চিরকালের যোগাযোগ তাকে সুস্থ ও হৃদয়বান রাখে। এমন কিছু মুহূর্ত আছে যখন ঘরের কোনো রকম ঝামেলা, কোনো রকম টেনশন তার মনেতে জায়গা করে নেয়, তখন নিষ্পাপ শিশুদের আনন্দদায়ক সঙ্গ তাকে তার ক্ষণস্থায়ী হতাশার মেজাজ কাটিয়ে উঠতে বাধ্য করে। বন্ধুরা, এরপরে তোমরা দেখে নাও পেশির আনসার। ওকে, অফ অল প্রফেশনস টিচিং ইজ দ্য নোবেলেস্ট ওয়ান। সকল পেশার মধ্যে শিক্ষকতা হলো সর্বশ্রেষ্ঠ পেশা। আর টিচার মোল্ডস দ্য ক্যারেক্টার অফ দ্য চিলড্রেন। একজন শিক্ষক তার শিশুর বা তার যে ছাত্র, তার চরিত্র গঠন করে। দ্য ফিউচার সিটিজেন্স অফ এ কান্ট্রি। আর যে এখন বর্তমানে শিশু আছে, সে ভবিষ্যতে একজন সুনাগরিক। হি ক্যান ইনকালকেট গুড কোয়ালিটিস ইন হিজ স্টুডেন্টস বাই লিডিং আ পিওর, সিম্পল অ্যান্ড ডিসিপ্লিনড লাইফ হিমসেলফ। তিনি নিজে একটি শুদ্ধ, সরল ও নিয়মানুবর্তিত জীবনযাপন করে তার ছাত্রদের মধ্যে ভালো গুণাবলীর জন্ম দিতে পারেন। বিসাইডস দ্য কোম্পানি অফ হিজ স্টুডেন্টস কিপস হিম এভারগ্রিন। এছাড়াও তার ছাত্রদের সঙ্গ তাকে চিরসবুজ রাখে। এখানে শব্দ আছে 65টা। ওকে বন্ধুরা, এরপরে আছে আমাদের পার্ট বি। পার্ট বি এতে আছে 20 নম্বর। পার্ট এতে আমরা করলাম 60 নম্বর, পার্ট বি এতে আছে 20 নম্বর, মোট 80 নম্বরে আমাদের রিটেন এক্সাম। ওকে, তো পার্ট বি এর প্রথমে থাকবে একের দাগের প্রোজ থেকে। আমাদের যে 4টি প্রোজ আছে, সেই 4টি প্রোজ থেকে 4টি অল্টারনেটিভ কোশ্চেন থাকবে। 4টি থাকবে, তোমাদেরকে 4টি করতে হবে। দেখে দিচ্ছি কটা আছে, দেখে নাও 4টি আছে। তো 4টি করতে হচ্ছে প্রোজ থেকে অল্টারনেটিভ কোশ্চেন 4টি। তারপরে প্রোজ থেকে 2এর দাগের 4টি তোমার এক কথায় আনসার লিখে আসতে হবে। মানে পূর্ণ বাক্যে 1 নম্বরে আনসার 4টি লিখতে হবে। 8টা থাকবে, এখানে 4টা এক্সট্রা থাকবে। 4টে এক্সট্রার মধ্যে তোমাদেরকে যে কোনো 4টে লিখে আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, 8টা কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদেরকে 4টি অ্যাটেম্প করতে হবে। তারপরে 3এর দাগে 4টি অল্টারনেটিভ থাকবে, 4টি করে আসতে হবে। 4টি অল্টারনেটিভ, 4টি থাকবে 1 নম্বর করে, 4 নম্বর, কোনো এক্সট্রা দেওয়া থাকবে না। সুতরাং 4টি ভালো করে পোয়েম তোমাদেরকে পড়তে হবে। ওকে, পোয়েম থেকে। এরপরে 4এর দাগের পোয়েম থেকে 1 নম্বরের
পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে, কমপ্লিট সেন্টেন্সে উত্তর লিখতে হবে, 8টি থাকবে, তার মধ্যে তোমাদেরকে 4টি করতে হবে। এখানে তোমরা অপশন পেয়ে যাচ্ছ, যে কোনো 4টে করবে, পছন্দ মতো 4টে করবে, কিন্তু 4টে এমন থাকবে তোমরা যদি কবিতাগুলো বা প্রোজগুলো যদি না ভালো করে পড়ো তাহলে কিন্তু করে আসতে পারবে না। সুতরাং ভালো করে পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে। এখানটা থেকে আমাদেরকে 20 নম্বর তুলতে হবে, কারণ আমাদের আগের পার্ট ছিল ব্রড কোশ্চেনে, সমস্ত রকম ব্রড কোশ্চেন ছিল, গ্রামার ছিল, আনসিন ছিল, রাইটিং ছিল। কিন্তু পার্ট বিয়েতে আমাদের এখানে শুধুমাত্র শর্ট কোশ্চেন আছে 20 নম্বরে। এই 20 নম্বর তোমরা যদি পেয়ে যাও আর ওখান থেকে যদি 40 পাও, আমি হার্ডলি ধরছি, তাহলে কত হলো? 60 হলো। 60। এবার তোমাদের স্কুলে যে 20 নম্বরের প্র্যাকটিকাম থাকবে সেগুলো করতে হবে। ওকে, তাহলে তোমরা কিন্তু অনার্সে 80 পেয়ে যাচ্ছ। মানে আমি মিডিয়াম ছেলের কথা বলছি, যে একবার যে মোটামুটি মিডিয়াম পড়বে সে কিন্তু 80 পেয়ে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি। তার মানে তোমাদেরকে পার্ট বি থেকে 20 নম্বরই করে আসতে হবে। তাহলে 4-এর দাগে আমাদের 4টি 1 নম্বরের প্রশ্ন থাকবে, 8টি থাকবে, তার মধ্যে 4টি করে আসতে হবে। এবং আমাদের শেষ কাজ 5-এর দাগ। 5-এর দাগের আমাদের যে প্লেটি আছে, দ্য প্রপোজাল, ওখান থেকে 4টি অল্টারনেটিভ কোশ্চেন থাকবে। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। 4টি অল্টারনেটিভ কোশ্চেন থাকবে, 1 নম্বর করে 4 নম্বর, এক্সট্রা কোনো কিছু থাকবে না। দেখিয়ে দিচ্ছি 4টে কোশ্চেন আছে, এক্সট্রা থাকছে না, সুতরাং 4টি করে আসতে হবে। এবং এবং প্লেটাকে খুব ভালো করে কিন্তু পড়বে। প্লেটাকে যদি তুমি ভালো করে না পড়ো তাহলে বুঝতেই পারবে না কোখান থেকে কোশ্চেনটা দিয়েছে, এবং কোশ্চেনটির যথার্থতাটা তুমি বুঝতে পারবে না। সুতরাং প্রোজ বলো, পোয়েম বলো এবং প্লে বলো, প্রত্যেকটা কিন্তু খুঁটিয়ে রিডিংটা পড়তে হবে, মানে জানতে হবে, গল্প জানতে হবে, তবেই কিন্তু তোমরা এই 20 নম্বর পাবে। নাহলে কিন্তু 20 নম্বরে জল ঢালা হয়ে যাবে। আমার কথা শোনো বন্ধুরা। এরপর আছে পার্ট বি। তো পার্ট বি এর প্রথমে 1-এর দাগ। 1-এর দাগে কোশ্চেন আছে প্রোজ থেকে। কি কোশ্চেন আছে আগে দেখে নাও। কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড 1 × 4 = 4। বন্ধুরা প্রথম আছে 1-এর দাগের প্রোজ থেকে 4টি অল্টারনেটিভ কোশ্চেন। 4টি প্রোজ আছে, 4টি প্রোজ থেকে একটি একটি করে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য ন্যারেটর ফার্স্ট ডিসকভার্ড দ্যাট দ্য গার্ল হ্যাড এ সুইট ভয়েস। দ্য ন্যারেটর ফার্স্ট ডিসকভার্ড দ্যাট দ্য গার্ল হ্যাড এ সুইট ভয়েস। বর্ণনাকারী প্রথম আবিষ্কার করেন যে মেয়েটির মিষ্টি গলা ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর এই কোশ্চেনটি নেওয়া হয়েছে দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। হুয়েন এভার পিউপিল রিচ অ্যান ইম্প্যাসি দে লুক টু someone to show them the way out. Whenever people reach an impasse, they look to someone to show them the way out. যখন মানুষ অচল অবস্থায় পৌঁছায় সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সে কাউকে খোঁজে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। Question number 3. Half Nelson is a wrestling hold. Half Nelson is a wrestling hold. Half Nelson হলো একটি wrestling hold. Option D is the right answer. কোশ্চেনটি নেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাডাম থেকে নেওয়া হয়েছে। লাস্ট কোশ্চেন নাম্বার 4. The jar slept on the threshold. The jar slept on the threshold. জার ঘুমিয়েছিল দোরগড়ায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আর কোশ্চেনটি নেওয়া হয়েছে দ্য 3 কোশ্চেন্স থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা এরপরে আছে 2-এর দাগ। আনসার এনি 4 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স 1 × 4 = 4। বন্ধুরা 2-এর দাগে 8টি কোশ্চেন আছে, পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে, প্রোজ থেকে কোশ্চেন আছে, আর তার মধ্যে 4টি করতে হবে, 1 নম্বর করে 4 নম্বর। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর কুড বি এ ফ্যাসিনেটিং গেম in the I's habit? What according to the narrator could be a fascinating game in the I's habit? The I's habit গল্পে বর্ণনাকারীর মতে একটি আকর্ষণীয় খেলা কি হতে পারে? The I's habit গল্পে বর্ণনাকারীর মতে একটি আকর্ষণীয় খেলা কি হতে পারে? দেখো আনসার। In Ruskin Bond's The I's habit, according to the narrator, guessing what went on out there could be a fascinating game. In Ruskin Bond's The I's habit, according to the narrator, guessing what went on out there could be a fascinating game.
বাইরে কি ঘটছে তা অনুমান করা একটি আকর্ষণীয় খেলা হতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ডার অ্যাবাউট দ্য গার্লস হেয়ার ইন দ্য আইস হ্যাবিট? হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ডার অ্যাবাউট দ্য গার্লস হেয়ার ইন দ্য আইস হ্যাবিট? মেয়েটির চুল নিয়ে বর্ণনাকারী কি আশ্চর্য হয়েছিল? তো দেখো আনসার, ইন রাস্কিন বন্ডস দ্য আইস হ্যাবিট দ্য ন্যারেটর ওয়ান্ডার্ড ইফ দ্য গার্ল, এটা হবে ওর, WORE, ইফ দ্য গার্ল ওর হার হেয়ার ইন বান, or if it was plaited, perhaps it was hanging loose over her shoulders, or it was cut very short. In Ruskin Bond's The Ice Habit, the narrator wondered if the girl wore her hair in bun, or if it was plaited, perhaps it was hanging loose over her shoulders, or it was cut very short. তার মানে বর্ণনাকারী আশ্চর্য হয়ে ভেবেছিলেন যে মেয়েটি তার চুলে খোঁপা করে না বেনুনি করে বাঁধে, হয়তো তার কাঁধের ওপর তা অবিন্যস্ত অবস্থায় পড়ে থাকে, অথবা তাকে খুব ছোট করে কাটা। এরপর আছে 3 দাগের কোশ্চেন, হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার অ্যাভয়েড? হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার অ্যাভয়েড? আব্দুল কালামের বাবা কি এড়িয়ে যেতেন? আব্দুল কালামের বাবা কি এড়িয়ে যেতেন? দেখো আনসার, ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস, কালামস ফাদার ওয়াজ অস্টের and used to avoid all inessential comforts and luxuries. In APJ Abdul Kalam's strong roots, Kalam's father was austere and used to avoid all inessential comforts and luxuries. কালামের বাবা সংযমী ছিলেন এবং সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা এড়িয়ে চলতেন। কোশ্চেন 4, হোয়াট টাইপ অফ চাইল্ডহুড ডিড আব্দুল কালাম হ্যাভ? হোয়াট টাইপ অফ চাইল্ডহুড ডিড আব্দুল কালাম হ্যাভ? আব্দুল কালামের শৈশব কী ধরনের ছিল? In APJ Abdul Kalam's strong roots, the childhood of Abdul Kalam had been a very secure childhood, materially and emotionally. আব্দুল কালামের শৈশব ছিল বস্তুগত ও মানসিকভাবে অত্যন্ত নিরাপদ। তো আব্দুল কালামের শৈশব কেমন ছিল? In APJ Abdul Kalam's strong roots, the childhood of Abdul Kalam had been a very secure childhood, materially and emotionally. তো আব্দুল কালামের শৈশব ছিল বস্তুগত ও মানসিকভাবে অত্যন্ত নিরাপদ। Question 5, what did the icebox in Thank You Madam contain? What did the icebox in Thank You Madam contain? Thank You Madam গল্পে আইসবক্সে কী ছিল? দেখো, in Langston Hughes Thank You Madam the icebox contained some lima beans and ham. In Langston Hughes Thank You Madam the icebox contained some lima beans and ham. তো আইস বক্সে কিছু লিমা বিন এবং কিছু হ্যাম রয়েছে। বন্ধুরা এরপরে আছে 6 দাগের কোশ্চেন, ইউ কুড অফ আস্কড মি, হোয়াট কুড রোজার হ্যাভ আস্কড ফর? ইউ কুড অফ আস্কড মি, হোয়াট কুড রোজার হ্যাভ আস্কড ফর? তুমি আমাকে বলতে পারতে রোজার কি বলতে পারতো। এখানে রোজার কি বলতে পারতো, দেখো, ইন ল্যাংস্টনস হিউজ Thank You Madam, Roger could have asked for a pair of blue suede shoes. In Langston's Hughes Thank You Madam, Roger could have asked for a pair of blue suede shoes. রোজার একজোড়া নীল সোয়েড জুতো চাইতে পারতো। ওকে, আর এই কোশ্চেনটি নেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাডাম থেকে নেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন 7, হু ফ্যাশনড দ্য উন্ডেড ম্যানস ক্লদিং? হু ফ্যাশনড দ্য উন্ডেড ম্যানস ক্লদিং? আহত ব্যক্তির পোশাক কে বেঁধেছিল? আহত ব্যক্তির পোশাক কে বেঁধেছিল? ইন লিও টলস্টয়স দ্য 3 কোশ্চেন, দাটা মিসিং হয়ে গেছে এখানে বন্ধু, ভীষণ সরি আমি। দ্য 3 কোশ্চেন্স দ্য জার অ্যান্ড দ্য হার্ডমিট ফ্যাশনড দ্য উন্ডেড ম্যানস ক্লদিং। ইন লিও টলস্টয়স দ্য 3 কোশ্চেন্স দ্য জার অ্যান্ড দ্য হার্ডমিট ফ্যাশনড দ্য উন্ডেড ম্যানস ক্লদিং। জার এবং সন্ন্যাসী আহত ব্যক্তির পোশাক বেঁধেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 8, Why was the hermit breathing heavily? Why was the hermit breathing heavily? কেন সন্ন্যাসী প্রচণ্ড শ্বাস নিচ্ছিল? কেন সন্ন্যাসী প্রচণ্ড শ্বাস নিচ্ছিল? তো দেখো কোশ্চেনটি নেওয়া হয়েছে 3 কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনটি আবার রিপিট করছে, কেন সন্ন্যাসী প্রচণ্ড শ্বাস নিচ্ছিল? তো আনসার দেখো, ইন লিও টলস্টয়েজ 3 কোশ্চেন, দ্য 3 কোশ্চেন হবে, দ্য 3 কোশ্চেন্স দ্য হার্মিট ওয়াজ ব্রেথিং হেভিলি বিকজ হি ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক
and each time he stuck his spade into the ground and turned a little earth. ভালো করে শোনো, কোশ্চেনটি ছিল কেন সন্ন্যাসী প্রচণ্ড শ্বাস নিচ্ছিল। In Leo Tolstoy's The Three Questions, the hermit was breathing heavily because he was frail and weak, and each time he stuck his spade into the ground and turned a little earth. তার মানে দেখো, সন্ন্যাসী প্রচণ্ডভাবে শ্বাস নিচ্ছিল কারণ সে ভঙ্গুর ও দুর্বল ছিল, এবং প্রতিবার সে তার কোদালটি মাটিতে আঘাত করছিল, একটু করে মাটি তুলছিল। ওকে বন্ধুরা, এরপর আছে 3 দাগ। আর 3 দাগেই আমাদের যে 4টি পোয়েম আছে, সেই 4টি পোয়েম থেকে 4টি অল্টারনেটিভ কোশ্চেন 3 দাগে থাকে। তো দেখে নাও, কমপ্লিট ইচ অফ দ্য, এটা সবসময় ভুল হয়ে যাচ্ছে, আমার টাইপিংটা ভুল হচ্ছে এখানে, ভীষণ সরি আমি। কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। 1 × 4 = 4। বন্ধুরা, এখানে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। ওকে, 4টি পোয়েম আছে, 4টি পোয়েম থেকে 4টি কোশ্চেন থাকবে। তো দেখে নাও, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, আউট ফ্রম দ্য আর্থ কেভ। আর্থ কেভ রিফার্স টু এ হলো ইন দ্য আর্থ অ্যারাউন্ড। আউট ফ্রম দ্য আর্থ কেভ রিফার্স টু এ হলো ইন দ্য আর্থ অ্যারাউন্ড। মাটির গুহা বলতে বোঝায় মাটির চারপাশে একটি ফাঁপা গর্ত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর কোশ্চেনটি নেওয়া হয়েছে অন ক্লিং আ ট্রি থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য ওয়ার্ড গ্রিন ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাইজ। দ্য ওয়ার্ড গ্রিন ইন দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাইজ ইউথ অ্যান্ড লাইফ। এখানে সবুজ শব্দের অর্থ হল তারুণ্য এবং জীবন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আর কোশ্চেনটি নেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার সামার ইজ ট্রানজিটরি। অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার সামার ইজ ট্রানজিটরি। উইলিয়াম শেক্সপিয়ারের মতে গ্রীষ্ম হল ক্ষণস্থায়ী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আর কোশ্চেনটি নেওয়া হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 4, দ্য ক্রিকেট সং ইজ হার্ড ফ্রম ফায়ার সাইড। দ্য ক্রিকেট সং ইজ হার্ড ফ্রম ফায়ার সাইড। ঝিঁঝির ডাক শোনা যায় অগ্নিকুণ্ডের পাশে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেনটি নেওয়া হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আছে 4 দাগ। আর 4 দাগে 4টি পোয়েম থেকে 8টি কোশ্চেন আছে। 4টি পোয়েম থেকে 8টি কোশ্চেন আছে, যে কোনো 4টি লিখতে হবে, কমপ্লিট সেন্টেন্সে উত্তর লিখে আসতে হবে, 1 নম্বর করে 4 নম্বর। তো দেখো, পড়ে শোনাচ্ছি। 4 দাগ, আনসার এনি 4 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স। 1 × 4 = 4। 4টি কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর, কমপ্লিট সেন্টেন্সে উত্তর লিখতে হবে, 2টি করে কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ক্যান নট আ সিম্পল জ্যাব অফ নাইফ কিল আ ট্রি। হোয়াই ক্যান নট এ সিম্পল জ্যাব অফ নাইফ কিল আ ট্রি। কেন ছুরির একটি সাধারণ কোপ একটি গাছকে হত্যা করতে পারে না। দেখো, আনসার করছি। ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি, দ্য সাডেন ব্লো অফ দ্য নাইফ উইল নট ডেস্ট্রয় আ ট্রি বিকজ দ্য ইনজিওর্ড বার্ক উইল হিল আপ টু অ্যাজিউম ইটস ফর্মার সাইজ। তো ভালো করে শোনো, রিপিট করছি। কোশ্চেনটি ছিল কেন ছুরির একটি সাধারণ কোপ একটি গাছকে হত্যা করতে পারে না। আনসার করছি। ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি, the sudden blow of the knife will not destroy a tree because the injured bark will heal up to assume its former size. তার মানে হলো, ছুরির একটি আচমকা আঘাত একটি গাছকে ধ্বংস করবে না, কারণ আহত বাকল তার আগের আকার ধরে নেওয়ার জন্য নিরাময় করবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাই। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাই। রক্তপাত ছাল এই বাক্যাংশটি কি নির্দেশ করে। রক্তপাত ছাল এই বাক্যাংশটি কি নির্দেশ করে। দেখো, ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি, দ্য ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাইজ দ্য স্যাপ অফ দ্য ট্রি উজিং আউট ফ্রম দ্য উন্ডস। ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি, দ্য ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাইজ দ্য স্যাপ অফ দ্য ট্রি উজিং আউট ফ্রম দ্য উন্ডস। রক্তপাত ছাল বাক্যাংশটি ক্ষত থেকে গাছের রস বের হওয়ার ইঙ্গিত দেয়। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে টু দ্য নেচার ফর দ্য সোলজার। হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে টু দ্য নেচার ফর দ্য সোলজার। কবি সৈনিকের জন্য প্রকৃতির কাছে কি প্রার্থনা করেন। কবি সৈনিকের জন্য প্রকৃতির কাছে কি প্রার্থনা করেন। দেখো, আনসার। ইন আর্থার র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি,
দ্য পোয়েট প্রেজ টু দ্য নেচার টু কিপ দ্য ইউথ ওয়ার্ম অ্যান্ড লেট হিম এনজয় দ্য পিস অফ হিজ লাস্ট স্লিপ ফর দ্য সোলজার। ইন আর্থার র্যাবোস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েট প্রেজ টু দ্য নেচার টু কিপ দ্য ইউথ ওয়ার্ম অ্যান্ড লেট হিম এনজয় দ্য পিস অফ হিজ লাস্ট স্লিপ ফর দ্য সোলজার। তো বাংলা মানেটা দেখে নাও, কবি তারুণ্যকে উষ্ণ রাখতে এবং সৈনিকের জন্য তার শেষ ঘুমের শান্তি উপভোগ করতে প্রকৃতির কাছে প্রার্থনা করেছেন। ওকে, নেক্সট কোশ্চেন 4, হোয়াট ডাজ দ্য ফ্রেজ হুইথাউট গাইল সিগনিফাই? হোয়াট ডাজ দ্য ফ্রেজ হুইথাউট গাইল সিগনিফাই? প্রতারণা ছাড়া বাক্যাংশটি কী বোঝায়? প্রতারণা ছাড়া বাক্যাংশটি কী বোঝায়? দেখো, ইন আর্থার র্যাবোস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য ফ্রেজ হুইথাউট গাইল মিন্স পিওর অ্যান্ড ইনোসেন্ট। দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড দ্য সোলজার স্মাইল টু দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট বিকজ ইট ইজ জেন্টেল অ্যান্ড ইনোসেন্ট। ওকে, আমি আবার রিপিট করছি, ভালো করে শোনো। এই যে ফ্রেজ আছে হুইথাউট গাইল, এটা কি সিগনিফাই করছে? ইন আর্থার র্যাবোস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য ফ্রেজ হুইথাউট গাইল মিন্স পিওর অ্যান্ড ইনোসেন্ট। দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড দ্য সোলজার স্মাইল টু দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট বিকজ ইট ইজ জেন্টেল অ্যান্ড ইনোসেন্ট। বাংলা মানে দেখো, প্রতারণা ছাড়া শব্দগুচ্ছের অর্থ খাঁটি এবং নির্দোষ। কবি সৈনিকের হাসিকে একটি শিশুর হাসির সাথে তুলনা করেছেন কারণ এটি কোমল এবং নিষ্পাপ। বন্ধুরা, নেক্সট কোশ্চেন 5, হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স? কেন প্রতিটি সুন্দর অঙ্গ থেকে সৌন্দর্য মাঝে মাঝে হ্রাস পায়? কেন প্রতিটি সুন্দর অঙ্গ থেকে সৌন্দর্য মাঝে মাঝে হ্রাস পায়? দেখো, ইন উইলিয়াম শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, হিয়ার ফেয়ার ইজ ইউজড, এটা ইউজ হবে, হ্যাঁ, ইজ ইউজড টুয়াইস। দ্য ফার্স্ট ফেয়ার মিনস বিউটি অ্যান্ড দ্য সেকেন্ড ফেয়ার মিনস বিউটিফুল অবজেক্ট। এভরি ফেয়ার অবজেক্ট লুজেস ইটস ফেয়ারনেস ডিউ টু চান্স অর নেচার্স নেগলেক্ট। তো কোশ্চেন ছিল, কেন প্রতিটি সুন্দর অঙ্গ থেকে সৌন্দর্য চলে যায় বা হ্রাস পায়? ইন উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, হিয়ার ফেয়ার ইজ ইউজ টুয়াইস। এখানে ফেয়ার শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে। দ্য ফার্স্ট ফেয়ার মিনস বিউটি, প্রথম ফেয়ার মানে সৌন্দর্য, অ্যান্ড দ্য সেকেন্ড ফেয়ার মিনস বিউটিফুল অবজেক্ট, এবং দ্বিতীয় ফেয়ার মানে হলো সুন্দর বস্তু। এভরি ফেয়ার অবজেক্ট লুজেস ইটস ফেয়ারনেস ডিউ টু চান্স অর নেচার্স নেগলেক্ট। সুযোগ বা প্রকৃতির অবহেলার কারণে প্রতিটি সুন্দর বস্তু তার ন্যায্যতা হারায়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হোয়াট শ্যাল ডেথ নট ব্রাগ? হোয়াট শ্যাল ডেথ নট ব্রাগ? মৃত্যু কি অহংকার করবে না? দেখো, ইন উইলিয়াম শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ডেথ শ্যাল নট ব্রাগ বিউটি অফ হিজ ফ্রেন্ড। ওকে, ইন উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ডেথ শ্যাল নট ব্রাগ বিউটি অফ হিজ ফ্রেন্ড। মৃত্যু তার বন্ধুর সৌন্দর্যের বড়াই করবে না। ওকে, নেক্সট কোশ্চেন 7, হোয়াট টায়ার্ড আউট দ্য গ্রাসহপার? হোয়াট টায়ার্ড আউট দ্য গ্রাসহপার? ঘাসফড়িংকে কি ক্লান্ত করে? ঘাসফড়িংকে কি ক্লান্ত করে? ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, the grasshopper enjoyed summer by running hither and thither about the meadow, making ceaseless music. It tired of the grasshopper. তো ঘাসফড়িংকে কি ক্লান্ত করে? In John Keats' The Poetry of Earth, the grasshopper enjoyed summer by running hither and thither about the meadow, making ceaseless music. It tired of the grasshopper. মানে দেখে নাও, ঘাসফড়িং তৃণভূমিতে অবিরাম সঙ্গীত করে এদিক ওদিক দৌড়ে গ্রীষ্ম উপভোগ করে, এটি তাকে ক্লান্ত করে। কোশ্চেন 8, হোয়াট টাইপ অফ সনেট ইজ কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ? হোয়াট টাইপ অফ সনেট ইজ কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কী ধরনের সনেট? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট। পোয়েট্রি আর্থ হলো একটি পেট্রাকান সনেট। ওকে বন্ধুরা, এরপরে আছে আমাদের শেষ কাজ, 5 দাগের কাজ। 5 দাগের কাজটি আছে, বলে দিচ্ছি কি আছে। আমাদের যে প্লে আছে দ্য প্রপোজাল, এই প্রপোজাল থেকে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর, করলেই আমাদের শেষ। দেখো 5 দাগ, কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। ওকে, 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর অল্টারনেটিভ কোশ্চেন। নাম্বার 1, গেস র্যান নেক অ্যান্ড নেক হুইথ দ্য কাউন্টস ডগ।
গেস র্যান নেক অ্যান্ড নেক উইথ কাউন্টস ডগ। গেস কাউন্টের কুকুরের সাথে সমানে সমানে দৌড়াতে পেরেছে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তোমরা কিন্তু প্রপোজালটা ভালো করে পড়বে, খুঁটিয়ে পড়বে, নাহলে একদম তখন মাথা কুঁড়ে মরে গেলেও তোমরা কিন্তু কোশ্চেনের আনসার কিন্তু লিখে আসতে পারবে না, আর 5 নম্বর তো পাবেই না। ওকে, নেক্সট নাম্বার 2, আ নেগলিজি ইজ এ লুজ গাউন। আর নেগলিজি ইজ এ লুজ গাউন, এখানে নেগলিজি হলো একটি ঢিলে ঢালা গাউন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 3, স্কুইজার ইজ দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিসেল। স্কুইজার ইজ দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিসেল। স্কুইজার হার্নেস এবং চিসেলের পুত্র। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, লাস্ট কোশ্চেন। দ্য ওয়ার্ড এমবেজলমেন্ট মিন্স মিসঅ্যাপ্রোপ্রিয়েশন। দ্য ওয়ার্ড এমবেজলমেন্ট মিন্স মিসঅ্যাপ্রোপ্রিয়েশন। এমবেজলমেন্ট শব্দের অর্থ হলো অপব্যবহার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।